চারিদিকে একটাই কথা, কোটনি কবির রিয়াকশন খারাপ, রিয়াকশন খারাপ, কোটনি কবির রিয়াকশন খারাপ। আরে ভাই ও বিদেশি মেয়ে, ও কি করে বাংলা বলবে তোমরা বলো? আর ওর জায়গায় যদি অন্য কোনো নায়িকাকে নেয়, সে বা কী করে বাংলা বলবে তোমরা বলো? নায়িকা তো বিদেশিকে মানে বিদেশি কোনো নায়িকাই নিতে হবে, কারণ কাহিনী যে এরকম। কোটনি কবির রিয়াকশন খারাপ, কোটনি কবি মুখ মেলাতে পারছে না, শাকিব খান এবং কোটনি কবির কেমিস্ট্রি মিলছে না। আরে ভাই বিদেশি মেয়ে, যদি বাঙালি মেয়ে হয়ে থাকতো তাহলে ভাই কেমিস্ট্রি জমে ক্ষীর হতো। বিদেশি মেয়েদের সঙ্গে একটা বাঙালির ছেলে রোমান্স করছে, একটু তো অন্যরকম লাগবেই। মানে চারপাশে সোশ্যাল মিডিয়া মানে খুললেই আরে গানটা খারাপ হয়েছে, গানটা খারাপ হয়েছে। আরে ভাই গান খারাপ হলে গানটারও অনেকে মানে করছে আর কি, ট্রোল করছে যে গানটা ভালো হয়নি, প্রিয়তমার মতন হয়নি। আরে ভাই গান খারাপ হলে ভাই 3 দিনে কি করে 3 মিলিয়ন হয় আমাকে তোমরা বলো তো? 3 দিনে 3 মিলিয়ন বাবা যায়, স্টারডামে ভাই 2 মিলিয়ন যায়, ঠিক আছে 2-3 মিলিয়ন যায়। এই গান আরও কিন্তু অনেক দূর অব্দি যাবে। 3 মিলিয়ন 5 মিলিয়নই ধরলাম, শাকিব খানের স্টারডামে 5 মিলিয়ন গেল, ঠিক আছে মেনে নিলাম। এই গানটা তো নিচে কমসে কম 20-30 মিলিয়ন যাবে, মিলিয়নেও 30-40 মিলিয়নের উপরে যাবে। মাত্র 2 মাস অপেক্ষা করো, তখন কি স্টারডামে এই গান মানে চলবে, নাকি গানটা ভালো হয়েছে সেই জন্য চলবে? তোমরা বলো, তোমরা কমেন্টে জানাও। মানে বাংলাদেশেরই কিছু কিছু ইউটিউবারদের মানে কিছু অনেক ধরনের লজিক দিচ্ছিল যে কোটনি কবিকে কেন নিয়েছে, সে যদি বাংলায় না বলতে পারে। আরে ভাই এটা বিদেশি সিনেমা, মানে একটা দেশের ছেলে সে ভালোবাসাটা নিয়ে বিদেশ যায়, মানে নায়িকাটা বিদেশি, কাহিনী এরকম। এখানে ডিরেক্টরের দোষ দিচ্ছে, হিমেল আশরাফের দোষ দিচ্ছে। ভাই হিমেল আশরাফের এখানে কিছু করারই নেই, কি করবে? হ্যাঁ গানটা একটু খামতি আছে, জোর করে কোটনি কপিকে বাঙালি বলানোর চেষ্টা করানো হয়েছে। সরি, মানে একবার দেখেছি কোটনি কপি মানে বাংলা বলতে গিয়েও বলেনি। প্রথম অ্যাঙ্গেলে বাংলা বলার চেষ্টা করেছে, পরের অ্যাঙ্গেলে দেখি বলেনি। ওটা মানে হিমেলাসটা ভুল করেছে, তারা চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। ভাই ওই সামান্য ভুলের জন্য পুরো গানটাই খারাপ, কোটনি কপির মুখের রিয়াকশন খারাপ, কেমিস্ট্রি মিলছে না। আরে ভাই বাঙালি ছেলের বিদেশি মেয়ে, সেটাই তোমাদের আগে তো ভাবতে হবে না? ঠিক আছে ভাই সরি ভাই, আমি এই ভিডিওতে কারো রিপ্লাই টিপ্লাই করতে আসিনি, ঠিক আছে, কারো মানে ভুল ধরে দিতে আসিনি। আমি বলতেছি শাকিব খানের রেকর্ড নিয়ে, ঠিক আছে, গানটার রেকর্ড নিয়ে। আর একটা আপডেট দেবো যে শাকিব খানের পরবর্তী যে লুক মানে দ্বিতীয় গানের নতুন একটা লুক এসেছে রাত 3টার দিকে, সে লুকটার রিয়াকশান দেবো। তা অনেকের একটা কোশ্চেন, আগের লুকটার রিয়াকশান দিই। তা অনেকের একটা কোশ্চেন ছিল যে শাকিব খানকে ক্লিন শেপে ভালো লাগছে না, মানে এটা নিয়েও তাদের প্রবলেম যে শাকিব খানকে ক্লিন শেপে ভালো লাগছে না। আরে ভাই ওটা বিদেশের শ্যুট ছিল, ঠিক আছে, বিদেশে গিয়ে ঠান্ডার মধ্যে যদি ভাই ঠান্ডার মধ্যে তো মুখ তো খারাপ লাগবেই, ক্যামেরার সামনে মুখ জমে গেলে একটা অদ্ভুত লাগে। কিন্তু এই গানের মধ্যে, এই দ্বিতীয় গানে, বরবাদ গানে ভাই মানে পোস্টারটা দেখে যেটা বুঝতে পারছি এই গানে শাকিব খানকে ভালো লাগবে। ভাই লুকটা দেখো, খুব সুন্দর লাগছে, খুব কিউট লাগছে। আমার বিশ্বাস আছে প্রথম গানে সবার অভিযোগ ছিল, আমারও সামান্য অভিযোগ ছিল, অভিযোগ না আমি জানতাম যে ভাই ক্লিন হিসেবে সবাইকেই খারাপ লাগে, আমার কোনো অভিযোগ নেই। হ্যাঁ এটা ঠিক হালকা খারাপ লাগছিল, কিন্তু দ্বিতীয় গানে আমার যতটা ধারণা, যেহেতু দেশের গান, ঠিক আছে, ওই ঠান্ডার বিষয়টা নেই। আমার মানে ধারণা এই গানটাই শাকিব খানকে অনেক অনেক সুন্দর লাগবে, অনেক অনেক হ্যান্ডসাম লাগবে। কারণ তোমরা এই পোস্টারটাই দেখো, এই পোস্টারটা দেখলেই বুঝতে পারবে যে শাকিব খানের এই গানের লুকটা কেমন হবে, জবরদস্ত হবে। আমার বিশ্বাস আছে গানটা যখন সন্ধ্যার দিকে আসবে তখনই গানটা রিয়াকশন করতে পারবো, দেখবো যে লুক ভালো হয় কিনা খারাপ হয়। তার সন্ধ্যা 7টা অবধি অপেক্ষা করে থাকি, দেখা যাক গানটা কেমন হয়। তা এবার আসি আমার রাজকুমার এই গানটার কাছে, যেটা নিয়ে সবার অভিযোগ ছিল। ভাই এই গানটা 3 দিনে 3 মিলিয়ন ছাপিয়ে গেছে ভাই, 3 দিনে 3 মিলিয়ন। ভাবা যায় যে গানের কে নিয়ে মানুষ এতটা সমালোচনা করলো, বাংলাদেশি ইউটিউবাররা এই সমালোচনা করলো, সেই গান 3 দিনে 3 মিলিয়ন। ভাই রেকর্ড, জাস্ট রেকর্ড। আমার বিশ্বাস এই গানটাও অনেক 50-60 মিলিয়ন চলে যাবে। এখন অনেকে ভাবতে পারো যে একটু বাড়িয়ে বলছিস, একটু বেশি হয়ে যাচ্ছে, মিলিয়ে নিও। মাত্র 3 থেকে 4 মাস অপেক্ষা করো, এর মধ্যেই দেখে নিও। যদি 40-50 মিলিয়নের উপরে না গিয়েছে তারপর আমাকে বলো। ভাই আমরা, ঠিক আছে, আমি হচ্ছে সিনেমা লাভার, গান লাভার, ঠিক আছে, আমার প্রেডিকশন ভাই কোনো দিন ভুল হয় না, অন্তত গান নিয়ে, ভিউজ নিয়ে। আমি ভাই একটা গান 1 থেকে 2 বার শুনবো, সেই গান বলে দিতে পারবো যে গান, ওই গানের মধ্যে কোন লাইন দুটো ভালো এবং গানটা কত মিলিয়ন অবধি যাবে। যেদিন রাজকুমার সিনেমার গান বেরিয়েছিল সেদিন আমি রাজকুমার সিনেমার গান রিয়াকশন করেছিলাম। আমার ওই রিয়াকশন ভিডিওর মধ্যে আমি 2টো লাইন গিয়েছিলাম, সেই 2টো লাইন এখন ফেসবুকে ট্রেন্ড করছে, সবাই রিল তৈরি করছে। তা আমি কোনো একটা গান, পুরো গানটা শুনবো, মাত্র আমি 2 থেকে 3 বার গানটা শুনবো, আমি বলে দেবো এই 2 লাইন থেকে রিল তৈরি হবে, এই 2 লাইনই ট্রেন্ড করবে, ঠিক আছে। রাজকুমারী তার সব থেকে বড় প্রমাণ। তোমরা আমার রিয়াকশন ভিডিওটা 3-4 দিন আগে করেছি, তোমরা, হ্যাঁ 4 দিন মনে হয়, 4 দিন আগে করেছি, তোমরা দেখে নিতে পারো। আমি রিয়াকশন ভিডিওর শুরুতেই 2টো লাইন গিয়েছিলাম, সেই 2টো লাইন দিয়েই এখন সবাই রিল তৈরি করছে। তা দেখা যাক শাকিব খানের এই দ্বিতীয় গানটা, বরবাদ গানটা কেমন হয়। বরবাদ গানটার রিয়াকশান করব, আমার বিশ্বাস আছে এই গানটাও খুব ভালো হবে। অন্তত শাকিব খানের লুক নিয়ে কেউ অভিযোগ করতে পারবে না, এটা আমি বলে দিতে পারি, কারণ পোস্টার যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আরও আমার বিশ্বাস আছে আর কি।
তা ঠিক আছে, তোমরা সন্ধ্যা 7টা অবধি অপেক্ষা করে থাকো, গানটা এলে তো রিয়াকশন করবো। তোমরা আমার পাশে থাকো ভাই, তোমাদের ভালোবাসায় ভাই অনেক দূরে এগিয়ে যেতে চাই। সাকিব ভাইরা যেভাবে পাশে ছিল এইভাবেই তোমরা পাশে থাকবে। তা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি মনে হয় না শেয়ার করে দিতে হবে কাউকে, শেয়ার করে দেবো, ঠিক আছে? তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তারা